এখান থেকে উঠিয়ে ফেলবো। আমার এই সাইডের যে তারগুলো ছিল এই তারে যে কয় সংখ্যক প্যাচ আছে আমার এই সাইডে কিন্তু একই সংখ্যক প্যাচ থাকবে। তো মোটরটা কিভাবে খুলতে হয় প্রথমত আমি সেইটা দেখাচ্ছি, তারপরে বাধাই করতে হয় কিভাবে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি মনে করি যে ইলেকট্রিকের যে যত কাজ আছে এর ভিতরে সব থেকে সহজ কাজ কিন্তু আমি মনে করি এই মোটরের কাজ, পাম্পের কাজ, যে যাই বলেন, এই কাজগুলো কিন্তু খুবই সহজ। যদি নাকি আপনারা একটু মন দিয়ে এই কাজগুলো দেখেন তাইলে এর মতো সহজ কাজ কিন্তু আমি মনে করি হয় না, অনেক সহজ কাজ। তো দেখেন এই কয়েল যখন না খুলবে, দেখেন এখানে কিন্তু কয়েলটা পুড়ে গেছে, তখন কি করবেন, এরকমটা পটে করে আপনি হালকা করে এখানে থিনার দিয়ে দিবেন, এবার থিনারটা দিয়ে দিবেন। থিনারটা দিয়ে দিলে কিন্তু এখন দেখবেন খুব সুন্দরভাবে এটে খুলে যাবে। আস্তে আস্তে এরকম কাটিং প্লাস দিয়ে আপনারা টান দিবেন। দেখেন এটা কিন্তু এখন সুন্দরভাবে খুলে আসতেছে, দেখছেন বন্ধুরা। যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এটা কিন্তু তামার তার, দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ তামার তার। তামার তার দিয়ে আপনারা যখন মোটর বাধাই করবেন অবশ্যই বন্ধুরা আপনারা তামার তার দিয়ে বাধাই করার চেষ্টা করবেন, তাইলে কিন্তু মোটরটা সহজে পুড়বে না, মোটরটা সম্পূর্ণ স্ট্রং হবে। তো দেখেন আমাদের এবার এইখানে এই তারটা খুলে নিব। আমি কিন্তু আগে থেকে বলছি আমি যে ভিডিওগুলো তৈরি করি নতুনদের জন্য ভিডিও তৈরি করি। আমি কিন্তু সায়েন্সের, আমাদের যে ইলেকট্রিক সায়েন্সের ভাষা আছে, আমি কিন্তু সেই ভাষায় কথা বলছি না, আমি সাধারণভাবে বোঝাচ্ছি। এর কিন্তু একটা স্টার্টিং কয়েল আছে, স্টার্টিং প্রান্ত, একটা রানিং প্রান্ত আছে, এই ধরনের কিন্তু কিছু কিছু চেম্বার আছে। তো আমি সাধারণ ভাষায় বোঝাচ্ছি, আপনারা যখন এই কাজগুলো শিখে যাবেন তখন কিন্তু একে একে আপনারা বুঝতে পারবেন কোনটা স্টার্টিং কোনটা রানিং। তো আমি বলবো যখন আমি ভিডিওটা তৈরি করছি, যখন আপনারা আমার কাছ থেকে কাজটা শিখছেন, তখন আমি বলবো সবই, কোনটা স্টার্টিং কোনটা রানিং সব কিছুই বলবো, কোথায় কত পেজ দিবেন। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি অপর সাইডের আরেকটা কয়েল আমি এইখান থেকে খুলতেছি, দেখছেন হাইলাইট করে দিব। তো এইখান থেকে আরেকটা তার খুলতেছি। তো মোটরটা খোলার উপায়টা আমি আপনাদের বলছি। দেখেন মোটরটা যখন কয়েলটা পুড়ে যায় তখন যখন আপনি খুলতে পারবেন না তখন কিন্তু থিনার ব্যবহার করবেন। আমি এই মোটরের কয়েলটা খুলছি, দেখেন আমার কিন্তু সময় লাগছে না, খুব শর্ট টাইমে আমি কিন্তু মোটরের কয়েলটা ওপেন করে ফেলছি। কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু একটা মোটরের কয়েল খুলতে গিয়ে কিন্তু এক বেলা কাটিয়ে দেয়, তাই না? তাহলে আমাদের যখন কয়েলটা খুলতে হবে তখন কিন্তু একটু টেকনিক খাটাতে হবে, একটু টেকনিক খাটাইলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কয়েলটা খুলতে পারবো। তো বন্ধুরা দেখেন আমরা একটা কয়েল আপনাদের সামনে এখন গুনে দেখবো যে এতে কয়টা করে পেজ সংখ্যা আছে। আপনারা যখন কয়েলটা লাগাবেন এবং কয়েলটা আপনারা, এটা হচ্ছে অরিজিনাল একটা কয়েল, আপনি যখন তারা কিন্তু কয়েলটা একটু গুনে নেবেন যে কত পেজ এইখানে আছে দেওয়া আছে। তো এই পেজ সংখ্যাটা গুনিয়ে নিয়ে আপনি খাতা কলমের টুকে আপনি অনুরূপভাবে আপনি কয়েলটা বাঁধতে পারেন, তাইলে কিন্তু আপনার কয়েলের পেজ সংখ্যাটা গোলাবে না, খুব সুন্দরভাবে আপনি বাধাই করতে পারবেন। তো প্রথমত আমরা এই কয়েলটাকে একটু গুনে নিব যে আমাদের এখানে পেজ সংখ্যাটা কত আছে, কত পেজ সংখ্যা আছে এখানে। তো আমরা একটু সময় নিয়ে আমরা একটু গুনবো। এখানে আছে